পরে নবী বলেন ওয়ালা তাশরাবান্না খামরা, খবরদার খবরদার মদ পান করবা না, শরাব পান করবা না। নবী মদ পান করতে নিষেধ করছে, বিড়ি খাইতে নিষেধ করছে নি? জোরে বলেন, কি বিড়ি খাইতে না করছে? হ্যাঁ, গাঁজা খাইতে না করছে? তার মানে বোঝা যায় এই খামারের মধ্যে নেশাদার যত ধরনের বস্তু আছে, যত ধরনের নেশাদার বস্তু আছে, কোন ধরনের নেশাদার বস্তু পান করা, জোরে বলেন, কথা বলেন না, পান করা যাবে না। নবী কি বললেন? ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, খবরদার খবরদার বান্দা, শরাব পান করা যাবে না, মদ পান করা যাবে না। যদি শরাব পান করো, যদি ইয়াবা ট্যাবলেট খাও, যদি গাঁজা খাইয়া রাস্তার মধ্যে মাতলামি করো, যদি মাতাল হয়ে ঘরের মধ্যে মাকে যাইয়া স্ত্রী বলো, যদি মাতাল হইয়া ঘরের মধ্যে ঢুইকা নিজের মাকে নিজের বড় বোন বইলা ডাক দাও, তাহলে কিন্তু তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, কারণ এই মদ খাওয়া, এই শরাব খাওয়া, এই ইয়াবা খাওয়া, এই গাঁজা খাওয়া সমস্ত গুনাহের মূল। সমস্ত গুনাহের কি মূল? দুঃখের সাথে বলতে হয় আজকে ইয়াবা গাঁজা বিক্রি করে ধরা পড়ে। মনে করেন ধরা পড়ছে আমাদের ভোরঘাটা চৌরাস্তায় বৈশা। কোন জায়গায় বৈশা? ভোরঘাটা চৌরাস্তায় বৈশা। আশ্চর্য ব্যাপার, 10 মিনিট পরে ফোন আসছে যে হুজুর কালকিনি থানায় নিয়ে যাওয়ার আগেই গাঁজাখোর, গাঁজা বিক্রেতা, ফেন্সিডিল বিক্রেতা ছাড়া হয়ে গেছে। এমন ঘটনা ঘটেনি? কথা বলে না, জোরে বলেন আছে না নাই? এজন্য আমি স্পষ্ট বলি, এই গাঁজার সঙ্গে, এই ইয়াবার সঙ্গে, এই ফেন্সিডিলের সঙ্গে সবগুলো দুনিয়ার মোহাব্বত জড়াই আছে। আল্লাহ ওই জন্যই তো বললেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এগুলো সবগুলো দুনিয়ার মোহাব্বতে পড়ে গেছে, দুনিয়াকে ভালোবাসছে, যার কারণে প্রশাসনের থেকে নিয়ে শুরু করে, নেতাদের থেকে নিয়ে শুরু করে, উপর থেকে নিচ পর্যন্ত, আমলা থেকে কামলা পর্যন্ত সবাই এই মদ বিক্রির টাকায় চলে। ওই পুলিশ অফিসারের স্ত্রী মার্কেট করে মদের টাকায়, প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে সচিবালয়ের চেয়ারগুলোতে বসে বসে আমোদ ফুর্তি করে মদ বিক্রির টাকায়, গাঁজা বিক্রির টাকায়। এমপি সাহেব কথা বলে, এমপি সাহেব আনন্দ করে, এমপির ছেলে বিদেশের বাড়িতে মজা করে, নারী নিয়ে ফুর্তি করে এই মদ বিক্রির টাকায়। আজকে এই মদ বিক্রির টাকা ভাইয়া তুমি রাস্তার এই মাথা থেকে ধরা খাওয়ার পরে, ওই মাথায় চলে যাওয়ার পরে ছেড়ে দিল, তার মানে আমার দেশের আইন, আমার দেশের প্রশাসন সম্পূর্ণ টাকার কাছে, গাঁজাখোরদের কাছে বিক্রি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের গাঁজাখোরদেরকে, ইয়াবাখোরদেরকে, ইয়াবা বিক্রি করতে যারা করে, এদেরকে ধরে ধরে জুতা পিটা করার জন্য সমাজে এক শ্রেণীর যুবকের প্রয়োজন। কারা কারা এদেরকে পিটাইয়া শায়েস্তা করার জন্য প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে আমার সমাজটাকে, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাইবেন, আপনি আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, এজন্য আপনি আপনার জীবনের সর্বোচ্চ দিয়ে দেন। আপনার সন্তানকে একটা কিছু ভালো মন্দ খাওয়াবেন, আপনি এই জন্য বাজারে যে যাচাই বাছাই করেন জিনিসটা ফ্রেশ কিনা। কিন্তু আজকে আপনার সমাজ, এই সমাজের মধ্যে দু একটা কুলাঙ্গার, এই গাঁজাবা, এই গাঁজা বাবা, ইয়াবা বাবা, আরো কত কিছু আছে, এগুলো সমাজে বিক্রি করে। আপনার চোখের সামনে দিয়ে আপনি দেখেন, তারপরও আপনি প্রতিবাদ করেন না। যদি আপনি আজকে ওমর ইবনুল খাত্তাবের মতন বীর বিক্রমে বনগ্রামের মধ্যে কিছু যুবক যদি দাঁড়ায় যায়, আর ওই বীর বিক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীরত্ব নিয়া প্রত্যেকটা জায়গায় যদি প্রতিবাদ করে, এই গাঁজাখোর, এই ইয়াবা বিক্রেতারা বনগ্রাম থেকে দূরে সরে চলে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই ভূমিকা পালন করবে কারা? জোরে বলেন কারা? আজকে আমরা কথা বলতে পারি না,
গাঁজাখোরের বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে, গাঁজার বিরুদ্ধে কথা বললে দেখা যায় মসজিদের ইমাম সাহেব এর সভাপতি, যিনি মসজিদের সামনের কাতারে বসে থাকে, সভাপতি ওইটার ভাগ পায়। কথা বলেন, সভাপতি ওইটার কি পায়? ভাগ পায়। সেক্রেটারি এখন ভাগ না পাইলেও আগে ভাগ পাইয়া কারি টাকা জমা কইরা, বিল্ডিং বাড়িগাড়ি কইরা, মাথার মধ্যে টুপি দিয়া এখন মসজিদে আইসা সুবহানাল্লাহ 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 পরে কি পড়ে না? জোরে বলেন, পরে কি পড়ে না? পরে। এজন্য আমার উদাত্ত আহ্বান, মসজিদের প্রত্যেকটা ইমাম এবং খতিবকে জেগে উঠতে হবে, মেম্বার থেকে হকের আওয়াজ দিতে হবে। আরে ইমাম তো এমন একজন ব্যক্তি আল্লাহর নির্ধারণ করা। আরে তুমি বলতে পারো হুজুর উপর থেকে প্রেশার আছে, এ ধরনের কথা বলা যাবে না। আমরাও বলি এই চেয়ারে আমাদেরকে বসিয়েছেন আল্লাহ, হক কথা বলবো, জীবন যাবে, চাকরি যাবে, পরোয়া করবো না, হক কথা বলে যাবো। কথা বলেন ঠিক কিনা? আপনি চাকরির ভয় করেন কি কারণে? দুনিয়ায় কয়দিন বেঁচে থাকবেন? হায়াত কয়দিন নিয়ে আসছেন? হায়াত কয়দিনের? কয়দিন বাঁচবেন? কিন্তু যদি আজকে মেম্বার থেকে হকের আওয়াজ দেন, আজকে আপনার এই মসজিদ থেকে চাকরি চলে যাবে। আল্লাহর কসম করে বলি, এই জায়গায় যদি আপনি বেতন পাইতেন 20,000, আপনার পরবর্তী চাকরি হবে 40,000 টাকার। এটা পরীক্ষিত আমল। এজন্য আমাদেরকে আওয়াজ দিতে হবে। মেম্বারগুলো নষ্ট হয়ে গেছে ভাই। আজকে এই মেম্বারগুলো, এই চেয়ারগুলোকে ওই যে দুনিয়ার মোহাব্বতকারী, দুনিয়া যাদেরকে প্রভাবিত করে ফেলছে, এই দুনিয়ার প্রভাবিত লোকগুলো আমাদের এই চেয়ারগুলোকেও নষ্ট করে ফেলছে। এমনকি আমরা পর্যন্ত এই চেয়ারগুলোকে নষ্ট করে ফেলছি। এমনকি আপনারাও দায়ী। যদি আপনারা দায়ী না হতেন আমাকে বলেন তো, যে একজন মানুষকে দীর্ঘদিন কালেকশন করে এক জায়গায় টাকা জমা করার পরে আপনি কষ্ট করে কালেকশন করলেন মাদ্রাসার জন্য, কিন্তু একজন বক্তাকে আনলেন দূর থেকে কন্ট্যাক্ট কইরা, তারে 40,000 50,000 টাকা দিবেন। আমাকে বলেন তো কেন এই কাজটা করলেন আপনি? আপনাকে কে অধিকার দিল? এইটা করার অধিকার আপনাকে কে দিল? এই সুযোগে যখন আপনি বলেন যে হুজুর অমুককে আমার লাগবেই, টাকা যতই লাগুক, এই সুযোগে এই ওলামায়ে কেরাম কি করছে? এই চেয়ারকে নষ্ট করার জন্য তারাও দুনিয়ার মোহাব্বতে বইরা টাকা 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 ছাড়া আর কিছুই বুঝে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে। এজন্য আপনাদেরকেও সতর্ক হতে হবে। কি আমরা সতর্ক হব তো ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনে কি বলেন? যে আমি কোনো মানুষকে কি করি না, আমার রসুল প্রেরণ না করে, ভীতি প্রদর্শন না করে অন্যায়ভাবে আমি কাউকে জাহান্নামী করি না, অন্যায়ভাবে আমি কাউকে জাহান্নামে দিব না। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা এদিক সেদিক করে কথা ঘুরানি পেঁচানি মাইরা বাইজা যাইতে চাইবে। আল্লাহ কিয়ামতের ময়দানে সেদিন মানুষের হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, পা কথা বলা শুরু করে দিবে। আল্লাহ কোরআনে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, ও বান্দা, কিয়ামতের ময়দান এমন একটি ময়দান যেদিন তোমার হাতের জবান খুলে যাবে, যেদিন তোমার পায়ের জবান খুলে যাবে। হাত বলবে, মাবুদ গো, তুমি দুইটা হাত দিয়েছিলা ভালো কাজ করার জন্য, সুন্দর কাজ করার জন্য, কিন্তু আল্লাহ এই হাতের মাধ্যমে সে বিভিন্ন ধরনের অন্যায় কাজে ব্যবহার করেছে। এই হাত দিয়ে সে সুদের কাগজের মধ্যে, দুর্নীতির কাগজের মধ্যে সিগনেচার করেছিল। হাত সাক্ষী দিবে, পা আল্লাহরে ডেকে বলবে, মাবুদ গো, এই পা দিয়েছিলেন আপনি মসজিদে হাইটা হাইটা যাওয়ার জন্য, কিন্তু এই নাফরমান মসজিদে না যাইয়া চায়ের দোকানের মধ্যে আড্ডা দেওয়ার জন্য চইলা গিয়েছিল। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াফআলুন।
সেদিন আপনার কান, সেদিন আপনার চক্ষু, এমনকি সেদিন আপনার শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে আল্লাহ এই গুনাহ করেছিল। যখন জাহান্নামের কিনারায় বান্দা যাবে, ওই বান্দার চামড়াকে সম্বোধন করে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়ার ডাক দিয়ে মানুষ বলবে, ওরে চামড়া, তোরে না কত যত্ন করে আমি দুনিয়ার মধ্যে বিভিন্নভাবে ঘষা মাজার পরে সুন্দর করার জন্য, আরামে রাখার জন্য কত কিছু না দুনিয়াতে করলাম, তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিলি, তুইও আমার বিরুদ্ধে কি করলি? সাক্ষী দিয়া দিলি। সেদিন চামড়ার জবান খুলে যাবে, ক্বালু আনতাকারাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে, বান্দারে, আমি তো কথা বলার মতন যোগ্য ছিলাম না, আমি তো কথা বলতে চাই নাই রে বান্দা, আমার আল্লাহ তো আমাকে কথা বলার জন্য জবান খুইলা দিছে। আমার আল্লাহ কি করছে? কথা বলার জন্য আমার জবানটায় খুইলা দিছে। অতএব দুনিয়ার থেকে বিদায় হবেন, খবরদার খবরদার, কখন যেন ডাক চলে আসবে, কখন যেন আজরাইল চলে আসবে। ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ। আরে কখন যেন আপনার নির্ধারিত সময় চলে আসবে, আজরাইল আপনার সামনে এসে দণ্ডায়মান হয়ে যাবে। দুনিয়ার কোনো কিছুই থাকবে না, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, শুধু আল্লাহ বাকি থাকবেন, শুধু আল্লাহই থাকবেন। সেই কিয়ামত দিবসে দাঁড়ানোর জন্য, সেই কিয়ামত দিবসে আল্লাহর সামনে জবাবদিহিতা করার জন্য জীবনের মূল্যবান সম্পদ, যে এই সম্পদ আমি আপনি কামাই করেছি আল্লাহ তৌফিক দেওয়ার কারণে, এই সম্পদ যদি দ্বীনের রাস্তায় ব্যয় করি, তাহলে আমার হাবিব বলে যে ওই বান্দা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাইবে, মৃত্যুর বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের থেকে রহমতের ফেরেশতা বান্দাকে স্বাগত জানিয়ে নেওয়ার জন্য চলে আসবে। আল্লাহু আকবার। এজন্য খবরদার খবরদার, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার সন্তান, এগুলো আমাদেরকে যেন ধোকার মধ্যে না ফেলে দেয়, দুনিয়া যেন আমাদেরকে প্রভাবিত না করে। দুনিয়ার মোহে পড়ে গেছে, দুনিয়ার মোহাব্বত ঢুকে গেছে, বাস বরবাদ।